না না। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। বলো তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমরাও খুব ভালো আছি। অনেক দিন পরে একটা ব্লগ শেয়ার করছি। সকাল সকাল ঘুম থেকে উঠে গেছিলাম, উঠে এক গ্লাস জল খেয়ে জাস্ট একটু এক্সারসাইজ করছিলাম। তার মধ্যেই দেখি বাবু ঘুম থেকে উঠে পড়েছে, কারণ ওই টাইমটায় কারেন্ট চলে গেছিলো। আর ও মোটামুটি কারেন্ট চলে গেলে ফ্যান বন্ধ মানে ওর ঘুম ভেঙে যায়। এই যে ঘুম থেকে উঠে আবার এখন দেখো কোলে ঘুমিয়ে গেছে। এমনিতে ও একটু দেরিতেই ঘুম থেকে ওঠে, 9টা সাড়ে 9টায় ঘুম থেকে ওঠে। কিন্তু এই যে কারেন্ট চলে গেছে বলে একদমই ওই 6:30 7টা নাগাদ উঠে গেছে। এবার আমাকে কাজ বাজ করতে হবে। আর কি বলো তো, বাবু এইভাবে ঘুমিয়ে থাকলে না আমার কিছু কাজ করতে ইচ্ছে করে না। ও যখন ঘুমিয়ে থাকে মনে হয় ওর পাশে শুয়ে থাকি কোনো কাজ বাজ না করে। কিন্তু ওই করলে তো হবে না। তারপর দেখো আবারই উঠে গেছে। এখন ওকে কোলে নিয়েই, ওই দুধটা দিয়ে গিয়েছিলো ওটা আমি এখন গরম করতে বসাচ্ছি। তারপরে ওকে আজকে কোলে নিয়েই সমস্ত কাজ করতে হবে। আর ও ঘুমিয়ে থাকলেই আমি সব কাজগুলো কমপ্লিট করে নিই, তাতে আমার একটু সুবিধে হয়। কিন্তু আজকে আর কিছু করার নেই। আর এখন না এই মানে কি বলো তো, মাঝে মাঝেই কারেন্ট চলে যায়, 2 ঘন্টা 3 ঘন্টা এরকম করে কারেন্ট চলে যায়। যেহেতু পুজো এগিয়ে আসছে ওই জন্য কারেন্টের কাজ হয়, ওই কারণেই কারেন্টটা চলে যায়। আর তারপরে বাবুকে ভাবলাম একটু ব্রেকফাস্টটা দিয়ে দিই ওকে। আজকে আমি ওই মুড়ি, দুধ, মানে ও যেই ফর্মুলা মিল্ক খায় ওটা, আর তার মধ্যে কলা, ওই সমস্ত কিছু চটকে একটু খাওয়াচ্ছিলাম। খুবই অল্প খেয়েছে, সেভাবে খেতে চায় না। আর রাতে রুটি ছিল, তো ওই ভাবলাম রুটিটা কেন নষ্ট করব, ওটাতে ডিম দিয়ে ভালো করে একটু রোলের মতো বানিয়ে খেয়ে নিই। বেশ ভালোও লাগে খেতে। তো খাওয়ার পরে দেখো এদিকে রান্নাও বসিয়েছি। আর যাই হোক, আমি এই পালং শাক এই সমস্ত কিছু রেডি করে রেখেছিলাম কেটে, তাই সুবিধে হয়েছে। এদিকে একটু ওই ডাল পালং, আর এদিকে বসিয়েছি ডিম কষা। তো ডিমের তরকারি আর কি, ওই আলু দিয়ে কষা কষা না, একটু ঝোল ঝোলও থাকবে। তো রান্নাবান্না করে এইদিকে দেখো তারপরে আমি বাবুকে খাইয়ে দাইয়ে রেডি করে দিতে বাবা এখন এসে ওকে নিয়ে চলে যাচ্ছে। তো রেগুলারই ওকে আমার যেদিন স্কুল থাকে ওকে এইভাবেই নিয়ে চলে যায়, হয় বাবা নাহলে মা, যেও এসে নিয়ে যায়। আবার কোনো কোনো দিন আমি, খুব রেয়ার যে আমি গিয়ে ওকে দিয়ে আসি, কিন্তু বেশিরভাগ সময়টা ওকে নিয়ে যায়। আর এই টাইমটা না খুব চাপা, একটা কষ্ট হয়, কাউকে তো বলে বোঝাতে পারি না, বলতেও পারি না, কিছু করারও নেই। ওকে না পাঠালে আমি কি করে স্কুল যাব, এখন রেডি হয়ে আমাকেও স্কুলে যেতে হবে। কিন্তু খুব খুব কষ্ট হয় এই টাইমটাতে। টাটা টাটা টাটা। হাত নেড়ে ওই রকম টাটা করতে পারে না, শুধু হাতটা এরকম করে তুলে দেওয়া শিখেছে। ওটাই করে দিয়ে দেখো এখন চলে যাচ্ছে। আর বাবা মার কাছে থাকতে ও খুব আনন্দও পায়। যখন যেটা বলে সেটা বাবা মা শোনে। ওই আবদারগুলো তো সবটা বাবা মার কাছে করতে পারে। তো যাই হোক, ওইভাবেই ওর সারা দিনটা কাটে, আর আমার সারা দিনটা মন খারাপ নিয়ে কাটে। তো তারপরে দেখো সুজাতা এসেছিলো ওর ছেলেকে নিয়ে, ওর মুখে ভাত হয়ে গেছে। ওর মুখে ভাতে তো আমি যেতে পারিনি, কারণ অনেকটা দূরে ওর গ্রামের বাড়িতে হয়েছে, বাবুকে নিয়ে যাওয়াও সম্ভব হয়ে ওঠেনি। তো অনেক দিন পরে আবার ওর সঙ্গে দেখা হলো, ওর ছেলেকে নিয়ে এই প্রথমবার বেরিয়েছে বাইরে। তো তারপর দেখো এই শুইয়ে দিতে তো বাপরে বাপ, যেন সাইকেল চালাচ্ছে। হ্যাঁ হ্যাঁ, ভয় পাচ্ছ? ভাই এসছে, ঘুম ভাঙো, ওঠো। সে দেখছি রে, সে শুয়ে তার ঘুমটা ছাড় নেই। ছটপটি মানে দুরন্ত একেবারে এখন থেকে, অসম্ভব দুরন্ত। এই 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 তো বাবা মার কাছে যেহেতু সুজাতা প্রথম ওর বেবিকে নিয়ে এলো, আর মাও দেখেছিল না, এই প্রথম ওকে দেখলো। তো বাবা আবার গিয়ে ওর জন্য এই জামা প্যান্টটা কিনে আনলো। আর অন্নপ্রাশনে ওকেও কিছু গিফট দেওয়া হয়নি জানো, ওটা পরে দেবো, ওটা আবার ডিউ রেখেছি। তো যাই হোক, তারপর ওরা চলে যাওয়ার পরে সন্ধ্যাবেলা আমি আর গার্গী দুজন একটু গেছিলাম রাখি কিনবো বলে। যাওয়ার পরে এত বৃষ্টির মুখোমুখি হয়েছিলাম কি বলবো, পুরো চারদিকটা পুরো জলে ভরে গেছে। আর এত বৃষ্টি, বাপরে বাপ কি বৃষ্টি দিয়েছে। এই দেখো কি অবস্থা বৃষ্টির। তো দোকানগুলোও বন্ধ হয়ে যাচ্ছিল। তো তার মধ্যেও কিছু কিছু রাখি স্কুলের বাচ্চাদের জন্য, তারপর ভাইকে যে পরাবো সব, ওইগুলো সব নিয়ে নিয়েছিলাম। আর এই দেখো মাঝখানে একটা মশলা মুড়ির দোকান ছিল, দোকানদারটা ওই বৃষ্টির মধ্যে ভালোই মোটামুটি সেল করেছে, সবাই ওই মুড়ি খাচ্ছে আর সব বৃষ্টিতে আটকে পড়ে আছে। তো এই দেখো কীরকমভাবে জল,
তো যাই হোক কিছু রাখি নিয়ে নিয়েছিলাম। বেশ ভালো ভালো থাকে এইখানে, আর এত দোকান থাকে তো প্রচুর দেখে নেওয়া যায়। নিয়ে তারপর যথারীতি বাড়ি পৌঁছে গেছিলাম, আর বাড়িতে এসে বাবুকে একটু খাইয়ে দিয়েছিলাম। তারপর ও এদিকে খেলছিল, আমি রান্নাবান্না করব। সারাদিনের এত পরিশ্রম, এত ক্লান্তি সব এই মুখখানা দেখলে সব উধাও হয়ে যায়। সত্যি বলতে কি, অনেক না পাওয়া, অনেক মনে অনেক কষ্ট, অনেক কিছু ছিল, আছে, কিন্তু সেই সব কিছু ভুলে থাকতে পারি শুধু এই মুখখানা দেখলে। তো যাই হোক, এখন আমি খুব হ্যাপি এই ছোট্ট একটা প্রাণ যেটা আমার জীবনে এসছে, এটাকে নিয়েই আমি এখন খুব হ্যাপি, খুব আনন্দে আমার এখন কাটে। আর আমার বাবাও ওকে ছেড়ে একদম থাকতে পারে না। এই দেখো, আমি সন্ধ্যাবেলা ওকে নিয়ে এলাম, আবার ঠিক ওই 8টা সাড়ে 8টা নাগাদ ও কী করছে না করছে, বাবা আর কাকু মানে বাবার ফ্রেন্ড, তো যাই হোক দুজন এসছে ওর সঙ্গে দেখা করতে। তারপর বাবুকে আমি এখন খাওয়াচ্ছিলাম, তো ওকে একটু সেরেলাক্স খাওয়ালাম। তো আজকে ব্লগটা আর বেশি বড় করছি না, এখানেই এন্ড করছি। সবাই খুব ভালো থাকো, টাটা।